আমরা পঞ্চগড় জেলা থেকে এসেছি ঠাকুরগাঁ জেলার উদ্দেশ্যে। সেখানে বোদা উপজেলা পার হয়ে পঞ্চগড়ের আমরা ঠাকুরগাঁতে এসে উপস্থিত হয়েছে। এখন আমরা আছি বুল্লি নদীতে, বুল্লি নদীর তীরবর্তী স্থানে। সেখান থেকে আমরা যাব বালিয়াপাড়া জিনের মসজিদ নামে পরিচিত। সেখানে ঐতিহ্যবাহী একটি সুন্দর মসজিদ রয়েছে, সেই মসজিদ দেখতে। তো আমরা এখন নদীটি ব্রিজ দিয়ে পার হচ্ছি। ব্রিজ দিয়ে আমরা নদীটি পার হচ্ছে, ছোট একটি ব্রিজ। ভারতের থেকে পানি না আসার কারণে, বাঁধের কারণে পানির শূন্যতায় নদীগুলো এখন মৃতপ্রায়। যেটা আমরা দেখেছি করতোয়া, মহানন্দা নদী, বড় বড় নদীগুলো মৃত হয়ে গেছে। এখন এখানে নদীর বুকে ধান চাষ হচ্ছে, পানির অভাবে নদীর বুকে ধান চাষ। এই পাশে অপর প্রান্তে যদি আমরা দেখি, সেখানেও বিঘার বিঘা জমি, একেবারে মাইলের পর মাইল নদীর পানি শূন্যতার কারণে ধান চাষ হচ্ছে। এই সেই ঐতিহ্যবাহী মসজিদ, বালিয়াপাড়া গ্রামে ছোট বালিয়া মসজিদ বলা হয়ে থাকে। মুঘল ঐতিহ্যে ধারণ করেছে এই মসজিদটি। মুঘল ঐতিহ্য ধারণ করে বাংলাদেশের যে দিনাজপুরের যে রাজকীয় ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের স্মৃতি বহন করে এই বুল্লি জামে মসজিদ। আমরা এখন মসজিদে প্রথম নাম ফলকটা যাব, দেখি এই নেম ফলকের মধ্যে কি লেখা আছে। 100 বছরের অধিক পুরাতন বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ এর অসমাপ্ত কাজ পুনরায় শুভারম্ভ করেন এই মসজিদের প্রতিষ্ঠাতা বালিয়া চৌধুরী পরিবারের প্রথম পুরুষ হাজী মেহের বক্স চৌধুরী, পুত্র মরহুম বশরত আলী চৌধুরী, সুযোগ্য কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ তশরিফা খাতুন। এটা পুনরায় নির্মাণ কাজটা শুরু হয় 2010 সালে 19 নভেম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মসজিদের গায়ে যে বিভিন্ন ধরনের স্মৃতি স্তম্ভের মতো খচিত কারুকার্যগুলো একেবারে সম্পূর্ণ রাজকীয় এবং মুঘল ঐতিহ্যের মতো বহন করে। তো আমরা একটু ভিতরের দিকে যাই, দেখে আসি এই মসজিদটার ভিতরের অংশ। উপরে দেখা যাচ্ছে 1, 2, 3টি ছোট ছোট বড় গম্বুজ এবং এর মধ্যে 2টি খিলান ও 2টি ছোট ছোট খিলান রয়েছে। এই পাশে সুন্দর করে ঘাস দেওয়া আছে, ঘাসগুলো সবুজ একেবারে চকচকে করেছে। এবং আমরা যদি পিছন থেকে ওই দিকটা দেখি, গেটের পিছন থেকে দুই পাশে 2টা খিলান দেওয়া, 2টা খিলান এবং একটি গেট। এই গেটে অনেক সময় আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যে গেটটা রয়েছে নীলক্ষেত মোড়ে, সেটা এবং দিল্লির শাহী মসজিদের সাথে এর বেশ কিছু মিল রয়েছে। এবং লালকেল্লা বা শাহী মসজিদের যে রয়েছে, এখানে হচ্ছে এর প্রধান দরজা। এগুলো হচ্ছে প্রধান দরজা সেগুন কাঠ দিয়ে নির্মিত এবং এই দরজার মধ্যে ডিজাইন করা রয়েছে, যে দরজা সেগুন কাঠের। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কয়েকটি যে প্রাচীনকালের যে নিদর্শনগুলো ছিল, এরকম করে বিভিন্ন রকমের খিলান দেওয়া, সুন্দর অনেকটা টেরাকোটা হচ্ছে কারুকার্যের খিলানগুলো। আর এদিকে আরো একটা দরজা এবং ওই পাশে আরো একটি দরজা রাখা আছে। তো এই ঐতিহ্যটা বহন করছে খিলানগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটা দেখতে আসে। ভিতরে যাওয়ার সময় না, তো নামাজ হতে অনেক দেরি আছে। আমরা খুব সকালে চলে আসছি এখানে 11টার দিকে। আমরা এর পিছনের সারিটা একটু ঘুরে দেখবো। এখানে একটা অজুখানা নির্মাণ করা হয়েছে, ঠিক ওটার সাথে মিল রেখে প্রকল্প বালিয়া পুরাতন ঐতিহ্যবাহী জামে মসজিদের অজুখানা নির্মাণ কাজের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করে জেলা পরিষদ ঠাকুরগাঁ। এই যে এই অঞ্চল থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণটা। আমরা একটু মসজিদের বাম প্রান্ত থেকে নিচ্ছি। পারিবারিক এই মসজিদের যে পারিবারিক বাড়িটা রয়েছে, সেখানে এই চৌধুরী বাড়ির তাদের অনেকটা বাংলো বাড়ির মতো। মসজিদের 2 পাশ দিয়ে রাস্তা। এই হচ্ছে মসজিদের পিছনের সাইড, চারদিকে অনেক জায়গা রেখে তারপর পিছন দিক থেকে তৈরি করা হয়েছে। জেলার বালিয়াডাঙ্গি উপজেলা বন্যমালা গ্রামের এই বিখ্যাত সেই সূর্যপুরী আম গাছ, যেটি প্রায় 2.5 বিঘা
জমির উপর বিস্তৃত ডালপালা জুড়ে। এই আম গাছটির বয়স প্রায় 200 বছরেরও অধিক। একটাই আম গাছ, এখানে যতগুলো ডালপালা দেখা যাচ্ছে। অসংখ্য পর্যটক দূর দূরান্ত থেকে এসেছে আম গাছটি পরিদর্শন করতে। একেবারে দৈত্যের মতো দেখতে, দানবাকৃতির সে আম গাছ।